বন্ধুরা, আজকে কই মাছ ভুনা করব। তো এখানে আধা কেজি কই মাছ, 6টা কই মাছ হয়েছে। মাশাল্লাহ, কই মাছগুলো দেখতেও সুন্দর। তো কই মাছ করতে কিন্তু খুবই ঝামেলা, হাত কেটে যায়, হাতে কাটা বিঁধে যায়। তো আমি কিন্তু তাজা তাজা জ্যান্ত মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছগুলোকে আমি হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আজকে ভুনা ভুনা রেসিপি করব। আর রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, কারণ আমি নতুন, আমাকে সবাই মিলে সাহায্য করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো প্রথমে বন্ধুরা কড়াইতে একটুখানি লবণ দিয়ে নিয়েছি তেলে, গরম তেলে, তাহলে মাথা ছিটে না, তেলে ছিটে না শরীরে। তেল তো দেখতেই পাচ্ছেন। আমি সবসময় এই কড়াইটিতেই রান্না করি। কেন জানেন? এই কড়াইটি আমার অনেক পুরনো কড়াই, আর এই কড়াইটিতে রান্না করতে বা ভাজা পোড়া করতে বেশি খুবই ভালো লাগে আমার। যদিও কড়াইটি ছোট, কারণ আমরা ফ্যামিলিতে মাত্র 2জন মানুষ, হাজব্যান্ড ওয়াইফ। তো আমার লাইফের ফার্স্ট কড়াই কেনা এটা। সহজে নষ্ট হয় না, খুবই ভালোভাবে মাছ ভাজি যে কোনো কিছু ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, এই তো দেখছেন, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, তারপরে ফাইনালি রান্না করার পালা। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন। আর আমার যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তাও আমাকে বলে দেবেন বন্ধুরা, কারণ মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই ভুল হয়ে থাকে। ধন্যবাদ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম, আর লাল মরিচ বাটা। মশলা ভাজার সময় অনেক দপ উঠে বন্ধুরা, আর পেঁয়াজগুলো পুড়ে যায়, তাই আমি পানি দিয়ে দিচ্ছি কিছুটা। সুন্দর করে মশলাগুলোকে এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ 1 চামচ। তো বন্ধুরা, এখানে আমি শুকনো মরিচ বাটাও দিয়েছি মশলার সাথে, আবার শুকনো মরিচ গুঁড়োও দিয়েছি। তো এখন আমি আবার এগুলোকে, মশলা সবগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো বাটা দিয়ে দিলাম একটা। বন্ধুরা, আমি এখানে আবার কিছুটা পানি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমার মশলাগুলো খুব সুন্দর কষিয়েছে আর তেল ভেসে উঠেছে। তো তেল যখন মশলাতে ভেসে উঠবে তখনই বোঝা যাবে খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলোকেও আমি এখন মশলার সাথে আরো 5 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টমেটো, মশলা সবকিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো আমার ভেজে রাখা মাছগুলোকে এখন আমি দিয়ে দেব। এখন আমি পানি অ্যাড করে দিলাম। বন্ধুরা, ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে বন্ধুরা। বিশ্বাস করেন, আমার মতো এইভাবে যদি আপনারা রান্না করেন, দেখবেন ঘরের সবাই চেটে পুটে সব তরকারি খেয়ে ফেলবে, ভাতও খাবে অনেক।
তো রান্না শেষ করার পর ফাইনালি এখন খাওয়ার সময় চলে এসেছে। তর তাজা মাছ রান্না করা তপ্ত দুপুরে রোদেলাভাবে বসে জানালার সামনে ভাত খাওয়ার মজাই আলাদা। তো প্রথমে আমি একটি মাছ নিয়ে নিয়েছি আর গ্রেভি নিয়ে নিয়েছি টমেটোর। মাশাল্লাহ, তরকারিটা একদম হোটেলের যেরকম গ্রেভি গ্রেভি রান্না হয় সেই রকম রান্না হয়েছে, আর ফ্লেভারটাও খুব দারুণ হয়েছে। তো এই তো বন্ধুরা, আমি এখন কিছুটা ভাত নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। এখন আমি মাছটিকে আর ভাতের সাথে আস্তে আস্তে খাবো। আর মাশাল্লাহ বলতে নেই, নজর যদি না লাগে আমি কাঁটাযুক্ত মাছও চাবিয়ে খেয়ে ফেলতে পারি, কারণ মাছটা একটু ভাজা ভাজা হলে ততটা বাছা লাগে না, তাই মাছটাকে একটু কড়া করে ভাজি। যেহেতু কই মাছে অনেক কাঁটা থাকে, আর যদি ভাজাটা একটু ভালো হয় তাহলে আর কাঁটাগুলো বিধার কোনো চান্স থাকে না। কাঁটাগুলোকে চাবালেই সুন্দরভাবে সব কাঁটাগুলো গলে যায় চাবালেই। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার তরকারিটি খুবই সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। তো নিজের প্রশংসা নিজে করতে নেই, তবুও বলছি যেহেতু রান্নাটা আমিই করেছি, আমার ঘরে তার কেউ বলার মানুষ নেই, আমি আর আমার হাজব্যান্ড ছাড়া। তো আমার হাজব্যান্ডও খেয়ে খুব তৃপ্তি পেয়েছে মাশাল্লাহ, কারণ আমার এত কষ্টের রান্না শুধু আমার হাজব্যান্ডের জন্যই। ও খুশি তো আমি খুশি। ধন্যবাদ বন্ধুরা।